আবারও সত্য প্রমাণিত হলো পবিত্র কোরআনের আরও একটি ভবিষ্যৎবাণী। আমরা ইতিমধ্যে জেনেছি যে নাসার পাঠানো জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ 1350 কোটি বছর আগের একটি মহাকাশের ছবি পাঠিয়েছে এবং এই জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ আরও একটি ছবি পাঠিয়েছে। সেটি হলো আমাদের এই পৃথিবী থেকে 150 আলোকবর্ষ দূরে আমাদের এই পৃথিবীর মতো আরও একটি পৃথিবীর সন্ধান পেল এবং সেখানে পানির অস্তিত্ব তারা খুঁজে পেল। এই জেমস ওয়েব টেলিস্কোপ দিয়ে যে 150 আলোকবর্ষ দূরে আমাদের এই পৃথিবীর মতো গ্রহের সন্ধান পেয়েছে, সেই বিষয়ে বাংলাদেশের জ্যোতির্বিজ্ঞানী যিনি নাসার একজন কর্মকর্তা, তিনিও এই বিষয়টি জানিয়েছেন যে আমাদের এই পৃথিবী থেকে 150 আলোকবর্ষ দূরে এই গ্রহের সন্ধানটি পাওয়া গিয়েছে। তো 150 আলোকবর্ষ আসলে কত দূর? আসুন আমরা এই সম্পর্কে একটু জানি। এক আলোকবর্ষ সমান 9,46,000 কোটি কিলোমিটার, কিন্তু ওই গ্রহটি আমাদের এই পৃথিবী থেকে 150 আলোকবর্ষ দূরে। তাহলে এবার ভেবে দেখুন, এক আলোকবর্ষ যদি 9,46,000 কোটি কিলোমিটার দূর হয়, তাহলে 150 আলোকবর্ষ কত দূর হতে পারে? এত দূরের একটি গ্রহ জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ নাসার বিজ্ঞানীদেরকে সন্ধান দিয়েছে, সেখানেও পানির অস্তিত্ব আছে। পবিত্র কোরআনের 65 নম্বর সূরা তালাকের 12 নম্বর আয়াতে আল্লাহ 7 আসমান সৃষ্টি করেছেন এবং পৃথিবীও সেই পরিমাণে। এসবের মধ্যে তার আদেশ অবতীর্ণ হয় যাতে তোমরা জানতে পারো যে আল্লাহ সর্বশক্তিমান এবং আল্লাহর জ্ঞান তো সব কিছুকে বেষ্টন করে আছে। এখানে ভালো করে লক্ষ্য করুন, আল্লাহ তাআলা এই আয়াতে বলেছেন আল্লাহ 7 আসমান ও 7টি পৃথিবী সৃষ্টি করেছেন এবং ওই পৃথিবীগুলোতেও আল্লাহ ওহী নাজিল করেন। তাহলে এই আয়াত থেকে আমরা স্পষ্ট জানতে পারলাম যে আল্লাহ তাআলা আমাদের এই পৃথিবীর মতো আরও 7টি পৃথিবী সৃষ্টি করেছেন এবং সেখানে আল্লাহর ওহী অবতীর্ণ হয়। আর বিজ্ঞানীরাও এখন ধীরে ধীরে বলছে যে আমাদের এই পৃথিবীর মতো আরও পৃথিবী আছে। বিজ্ঞানীরা ধীরে ধীরে তা স্বীকার করতে এখন বাধ্য হচ্ছে। এছাড়া যদি আমরা একটি সহিহ হাদিসের দিকে লক্ষ্য করি, তাহলে আমরা দেখব প্রখ্যাত মুফাসসির আল্লামা ইবনে কাসির রহমাহুল্লাহ বলেছেন, ইমাম তিরমিজি এবং আরও একাধিক আলিম এই হাদিসটি উল্লেখ করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা 7টি আসমান সৃষ্টি করেছেন। এক আসমান থেকে অন্য আসমানের মধ্যবর্তী দূরত্ব হলো 500 বছরের। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অনুরূপভাবে 7টি জমিন রয়েছে। এক জমিন থেকে অন্য জমিনের দূরত্ব হলো 500 বছরের। তবে কোনো কোনো বর্ণনায় 700 বছরের দূরত্বের কথা বলা হয়েছে। এখানে অনেকে বলতে পারবেন যে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ জানিয়েছে যে 150 আলোকবর্ষ দূরে পৃথিবীর মতো দেখতে একটি গ্রহের সন্ধান পেয়েছে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 500 বছরের পথ। এখানে আপনাদেরকে বলে রাখা ভালো, বিজ্ঞানীরা কিন্তু এখানে আলোর গতি হিসাব করে 150 আলোকবর্ষ দূরে বলেছে এই গ্রহটি আছে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে 500 বছরের পথ। এই 500 বছরের পথ কিসের গতিতে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু এই কথা বলেননি। দর্শক, আমাদের এই পৃথিবীর মতো যে আরও পৃথিবী আছে এবং সেখানেও আমাদের মতো মানুষ বসবাস করে, আমি বিজ্ঞান এবং কোরআনের আলোকে একটি ভিডিও এর আগে তৈরি করেছি, সেটা আমি ভিডিওর শেষে দিয়ে দিব অথবা ডেসক্রিপশন বোর্ডে দিয়ে দিব, আপনারা দেখে নিতে পারেন। সর্বশেষ আমি যে কথাটি বলতে চাই, পবিত্র কোরআনের দেওয়া সেই ভবিষ্যৎবাণী এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেওয়া এই ভবিষ্যৎবাণীগুলো বিজ্ঞান যতই উন্নত হচ্ছে ততই স্বীকার করে নিতে বাধ্য হবে। এটাই সত্য এবং এটাই বাস্তবতা।